আমি একজন ছাত্র, আলেমদের সাথে থেকে সব আমল আখলাক ঠিক রাখতে পারলেও হস্তমৈথুন ছাড়তে পারি না, এত চেষ্টা করে তাও পারি না। ভাইরা আমার, আমাদের তরুণ ভাইরা অনেকেই ধ্বংসের পথে চলে যাচ্ছে, হারাম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, অনেকে বাঁচতে পারছেন না। উপায় কি? দেখুন, এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো যদি ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাটা থাকে, জাস্ট ডাল ভাতের ব্যবস্থা, কোন রকম মোহরের টাকা জোগাড় করতে পেরেছেন, বিলম্ব না করে বিবাহ করে ফেলেন, এটা হলো সবচেয়ে বড় মহৌষধ। নাম্বার 2, যদি আপনার এই মুহূর্তে বিবাহ করবার মতো শারীরিক আর্থিক সঙ্গতি না থাকে, সার্বিক সঙ্গতি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই বদভ্যাস থেকে বাঁচার জন্য নাম্বার 1, যে সমস্ত মোবাইল বা আপনার কম্পিউটার স্ক্রিন থেকে হারাম জিনিস দেখে আপনি হারাম কাজ করেন, সেইগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। একটু অপারেশন করতে হবে, নিজের স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোন কিনে ফেলার। একটু কষ্ট হবে প্রথম বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে একটু অসুবিধা হবে, 6 মাস মাত্র এইভাবে চলেন, বিক্রি করে ফেলতে হবে, রাখলে হবে না, বাটন ফোনে চলে যান, কিচ্ছু হবে না, মনে হবে যে অনেক ক্ষতি হবে, আসলে কিছুই হবে না। আপনার ইমান আমল রক্ষা করার জন্য এইটুকু স্যাক্রিফাইস যদি আপনি করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে গেছে। নাম্বার 3, সাধারণত এই পাপের পাপীরা নির্জনতার এই সময়টাকে কাজে লাগায়। অতএব নির্জনতায় কোনো অবস্থাতে থাকা যাবে না। কোনো কক্ষে একা আছেন, কেউ নাই, দ্রুত বের হয়ে চলে যান, চেষ্টা করেন কোনো মানুষের মধ্যে থাকার জন্য, একাকী থাকবেন না। এবং সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, দ্রুততার সাথে মোহর এবং হালাল টাকা জোগাড় করে দ্রুততার সাথে বিবাহ করে ফেলবেন। বাপমা যদি অহেতুক বিবাহ পিছায় আর আপনি বিবিকে, স্ত্রীকে পালার মতো মিনিমাম ব্যবস্থা থাকে, তাহলে আপনি নিজ উদ্যোগে বিবাহ করে ফেলবেন। তারপরও চরিত্র হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। 2 বছর আগে একটি মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল, এখন কোনো কারণ বশত হয় নাই, মাঝে কথা বন্ধ ছিল। 2 মাস আগে বাড়ির সব জানাই, আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয়, খোঁজখবর নিয়ে আব্বা রাজি না এখন, কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে। আমি সব জায়গা থেকে ব্লগ দিয়েছি তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুনাহ হবে কিনা আমার? ভাইরা আমার, যদি কোনো কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয়, কোনো কারণে পারিবারিকভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না, তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ইটিস পিটিস আলাপ করা যাবে না যাবে না? যদি করেন তাহলে সেটা হবে জেনা, সেটা হবে কি? জেনা। এখন যদি বলেন যে না, সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে, হাই হ্যালো জিজ্ঞাসা করে, আজের এক কথা জিজ্ঞাসা করে, তাহলে সোজা ব্লক মারবেন। সোজা কি মারবেন? আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না, তিনিও তো একজন মানুষ, তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে, তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। কি হাজির হয়ে গেছে? শয়তান হাজির হয়েছে। কারণ শয়তান আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে। আসলে এটা হলো নেক্সুরেতে ধোঁকা। আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায়। অন্যায় থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন, ইনশাআল্লাহ গুনাহ তো দূরের কথা, উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।